রেখে গেলাম, বড় কষ্ট হয়। গত 2 দিন দেখলাম মেয়ে তার বাবাকে খুন করেছে, বড্ড কষ্ট হয়। 3টা জিনিস কাজে লাগবে মৃত্যুর পরে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো মুসলমান। এই দুনিয়ার মধ্যে নেককার সন্তান, এমন সন্তান বানিয়েছে দোয়া তো দূরের কথা, এই সন্তান বাবাকে খুন করেছে একটা মেয়ে হয়েও বাবা তার কাছে নিরাপত্তা নাই, কারণ সেই সন্তানকে সন্তান বানাতে পারে নাই। ও যুবক, দুনিয়ার মধ্যে যেই যুবক আজকে সন্তানাদি বানাইলা, সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে আমানত রাখছে, সেই আমানতের খিয়ানত করলাম, এমন সন্তান রেখে গেলেন, এমন সন্তান বেপরোয়া ভাবে আপনি মানুষ করলেন, তাদের লালন পালন করলেন এমন ভাবে শয়তানের ওয়াসওয়াসায় এই শয়তান কোনোদিন আপনার জন্য দোয়া করবে না, এই সন্তানের জন্য আরো জাহান্নাম ডেকে আনবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বিড়ি করি না, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি বিড়ি করি না, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাদিয়ে কাটিবে কেহ যারের কাছাবাস। বলেন দাদিয়ে কাটিবে কেহ। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। টিকটুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, দাদিয়ে কাটিবে কেহ যারের কাছাবাস। বলো দাদিয়ে কাটিবে কেহ যারের কাছাবাস। বড় আশ্চর্য হয়ে যায়। গজলটা আমি গিয়েছি অনেক আগে আমার ছেলের থেকে। আমার ছেলে, আমার চাচা মারা গেলে বাড়িতে আসার পর আমার ছেলের বয়স মাত্র 2 বছর, 2.5 বছর, 2 বছর, মোটামুটি ভালোই বড় হয়েছে ডঙ্গ। এই সন্তান ছোট্ট সাইকেল, আপনার ওই রিক্সা সাইকেল যেটা ছোট, এটা কিনে দিছে। এটা চালাইতে চালাইতে আমার মাগুরাতে গোরস্থানের পাশে দাঁড়ায় আছে, তখন গোরস্থানে বাজে তখন প্রায় 12টা বাজে। আমরা জোহরের নামাজের পরে জানাজা হবে, আর আমার গোরস্থানটা অনেক বড় গোরস্থান আমার এলাকা। এই গোরস্থানে দিনের বেলা যাইতে ভয় করে, একটা কেমন যেন একটা ভিতরে একটা ভয় ভীতি লাগে, গাছগাছালি ভরা। আমার ছেলে যায় দেখি গোরস্থানের পাশে দাঁড়িয়ে আছে, যায় দেখি আমি আমার ছেলেকে বলতো, বাবা তুমি এখানে কেন? আব্বু দাদা এখানে কেমনে থাকবো, বাতি নাই, লাইট নাই, কিছু নাই, বিছনা নাই, কেমনে থাকবো? তা আমার বাবারা কত বড় টাকাওয়ালা বাড়িওয়ালা, যাদের ভয়ে থরথর করে এলাকার মানুষ কাঁপতো, এরা দুনিয়া থেকে চলে গেছে। অনেকের কবর উপর দিয়ে কুত্তা শিয়ালে পায়খানা করে, অনেকের কবর উপরে গরু ছাগলে আপনার ঘাস খায়, অনেকের কবরের অস্তিত্ব নাই, ভেঙে গেছে, ছেলেরা খবর নেয়। দেখা যায় 5 বছর পর ইমাম সাহেবের জিগায়, হুজুর আমার আব্বার কবর কোনটা? মজ্জাম সাহেবের জিগায়, আমার ছেলের কবর কোনটা? তার মানে বোঝা গেল ও কবরের পাশে সম্পর্ক ভালো না, কবরবাসীর সাথে সম্পর্ক নাই। আমার বাবারা এই সন্তান দুনিয়ার মধ্যে রেখে গেলেন, সন্তান রেখে গেছেন, এমন সন্তান যে সন্তান দ্বারা আপনি কখনো উপকারিত হওয়া সম্ভব নাই, সন্তানের জন্য জাহান্নামী। এই জন্যে সন্তান যেটাই বানান না কেন, সুসন্তান বানান, যে সন্তানগুলো আপনার জানাজা পড়তে পারবে, যে সন্তানগুলো আপনার দোয়া করতে পারবে, যে সন্তানগুলো আপনি ইন্তেকালের পরে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতে পারে, সেই সন্তানগুলো রাখার দরকার আছে কিনা? জনগণ আছে কিনা? আপনারা এই ইঞ্জিনিয়ার বানান, দুঃখ নাই, জজ বানান, পুলিশ বানান, র্যাব বানান, দুঃখ নাই, কিন্তু সন্তানটাকে সর্বনিম্ন তাকে জানাজার নিয়মটা শিক্ষা দেন, তাকে কিছু সূরা কিরাত শিক্ষা দেন, কিছু হাদিস শিক্ষা দেন, হালাল হারাম যেটা বুঝতে পারে। এই জন্য সন্তানদেরকে আগে মাদ্রাসায় প্রশিক্ষণ দিয়ে তাদেরকে লেখাপড়া করে একটা আলেম বানান। যখন সে কোরআন বুঝবে, আপনি চিন্তা করেন যে আমার ছেলে আমার জানাজা পড়বে, আমার নাতি ছেলে আমার জানাজা পড়বে, এমন সুসন্তান বানিয়ে থুয়ে যান, তাহলে আপনি কবরে শান্তি পাবেন। নাই ওই সন্তান গাঁজাখোর, মদখোর, ঘুষখোর, অফিসে বয়া যারা ঘুষ খায়, দুর্নীতি করে। আমার বাবারা, আমি ছোট্টবেলা থেকে শুনতাম যে মানুষের মতো মানুষ হতে হবে। ছোট্টবেলা থেকে বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, মা বলতো মানুষের মতো মানুষ হতে হবে, আমার উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে।
আমি চিন্তা করতাম যে বাবা মা বলে মানুষের মতো মানুষ হতে হবে, আমিও মানুষ, মাও মানুষ, বাবাও মানুষ, উস্তাদও মানুষ, আমি তো মানুষই, আমি তো গরু না। এখন বুঝি কেন মানুষের মতো মানুষ হতে বলেছিল। এখন দেখলাম বিবেচনা করে, হিসাব করে, গবেষণা করে, যে সন্তান লেখাপড়া করে ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন, এরা কি মানুষ না মানুষ? যে সন্তান লেখাপড়া করে বড় ডিগ্রি নিয়ে এসে ডাক্তার হয়েছে, তাদের অপারেশন করে না টাকার জন্য। অনেক ডাক্তারে এত রুগী মারা যাচ্ছে আইসিইউর ভিতরে রেখে, মিথ্যা মরা রুগী রেখে, মরা লাশ রেখে 5 দিন 6 দিন আইসিইউর ভিতরে রেখে টাকা আদায় করতেছে। এরা কি মানুষ না মানুষ? যারা বলেন মানুষ কা মানুষ। আবার সন্তান বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে, দেখেন আমি আমার গবেষণায় পেয়েছি বাংলাদেশে, অন্য দেশের কথা বলবো না, বাংলাদেশে আমার গবেষণায় দেখছি সবচেয়ে দুর্নীতিবাজ হলো শিক্ষিত সমাজ। ঘুষখোর, সুদখোর, ব্যভিচারখোর পৃথিবীর মধ্যে সবচেয়ে 2 নম্বরই হলো আমাদের দেশের। আমার দেশের কৃষক ঘুষ খায় না, আমার দেশের আপনার ভ্যান চালক, রিক্সা চালক ঘুষ খায় না, কিন্তু আমার দেশে বড় বড় ডিগ্রি নিয়ে চেয়ারের মধ্যে বয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ লেনদেন করে। জোরে বলেন ঠিক কিনা? এরা কি মানুষ না মানুষ? জোরে বলেন মানুষ না মানুষ? আপনি অমানুষের বাবা, আপনি ঘুষখোরের বাবা, আপনি সুদখোরের বাবা, আপনি জিনাখোরের বাবা, আপনি কপাল ঘষতে ঘষতে চুলে ফেলছেন, আর ওই ঘুষের টাকা দিয়ে হজ করে আসছেন। হজ করে এসে আপনি হাজী সাহেব তসবিহ টিপতেছেন, অথচ আপনার ছেলে অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খাচ্ছে, অথচ আপনার ছেলে অফিসে বইয়া লক্ষ লক্ষ টাকা সুদের কারবার করতেছে, ঘুষের কারবার করতেছে। এই সন্তানের বাবা আপনি, সুতরাং আপনি মানুষ জন্ম দেন না, আপনি দিয়েছেন অমানুষ জন্ম। সুতরাং আপনার নামাজ, রোজা, আপনার জিন্দেগি সব বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে। এখন বুঝি যে মানুষের মতো মানুষ কেন হতে বলেছিল। কেন আমার দেশে বড় বড় চেয়ার যাদের দখলে, কলম চলে না তাদের হাতে, আপনার ঘুষ ছাড়া তাদের কলম চলে না। তাহলে বোঝা গেল তাদেরকে আমরা মানুষ করতে পারি নাই, অমানুষ। এই যে গত পরশুদিনকে দেখলাম আপনার ফেসবুকের মধ্যে দেখলাম এয়ারপোর্টে বিদেশ থেকে আমার বিদেশি ভাইয়েরা কত কষ্ট করে আপনার মালামাল বাবা মায়ের জন্য খাবার নিয়ে আসছে। এই চোরের এত লম্বা দাড়ি রাখছে, আমি মনে করি দাড়ি আলাদা, বদমাইশ গুলো তো দাড়ি রাখার এখতিয়ার নাই, রাসূলের সুন্নাত তরিকায় চলার এখতিয়ার তোর নাই। তুই ঘুষখোর, তুই সুদখোর, তুই মানুষের রক্ত চুষিস, এটা করার তোর অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা? দেখলাম এত লম্বা দাড়ি নিয়ে মানুষের বাবা মায়ের জন্য খাবার নিয়ে এসে খাবার চুরি করে খাচ্ছে, এরপরে মোবাইল চুরি করে রাখতেছে, স্বর্ণ চুরি করে রাখতেছে, আবার মুখে রাসূলের সুন্নাত রাখছে। সব এটা দেখে আর অন্য মানুষ আমাদেরকে উপহাস করে। আসলে চোরে কখনো আপনার স্যান্ডেল নামাজ, মুসল্লি কখনো স্যান্ডেল চুরি করে না, চোরে কখনো নামাজ পড়ার মুসল্লি হয় না। সুতরাং মুসল্লি সাজে চোরে। জোরে বলেন ঠিক কিনা? ওরা লিবাস পরা শয়তান, ওরা আলেমদের কলঙ্ক করতে চায় না। কোন হক্কানি আলেম যাদের ভিতরে কোরআন আছে, যাদের ভিতরে হাদিস আছে, রাসূলের মহব্বত আছে, ইসলামের বিধান জানে, এর দ্বারাই কখনো অন্যায় করা সম্ভব। যেটা বলেন সম্ভব। আমি দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম, নাম রাখছে দরবেশ বাবা। কি নাম রাখছে? দরবেশ বাবা। আমি দেখি দরবেশ বাবা, এই দরবেশ বাবা দেখি পরের খাবার খাচ্ছে চুরি করে। কথা বুঝলেন? এ কেমন দরবেশ? এই সমস্ত চোর বাটপার আমার দেশের অসংখ্য চেয়ার দখল করে আছে চোরেরা, আর এই চোরগুলো এমন ভাবে বসে আছে, উৎপেতে বসে আছে, আর উৎপেতে বসে থেকে আমার সমাজটাকে দুর্নীতিবাজ করে ফেলতেছে। এই সমাজ, এই জন্য আমাদেরকে সন্তানাদি লেখাপড়া যখন করাবো, সন্তানাদির দিকে দয়া করে খেয়াল রাখবেন, এই সন্তানটা মানুষ করতেছি কেন অমানুষ করতেছি। এই জন্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কদমে এক বৃদ্ধা তার সন্তানকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসছে। বলছে, আমিনুল মুমিনিন, আমার সন্তানের বিচার করা লাগবে, খেয়াল করবেন। হাত ধরে টানতে নিয়ে চলে আসছেন। হযরত উমর ফারুক কেমন মানুষ ছিল? তৎকালীন জামানার মধ্যে সাহাবীদের মধ্যে সবচেয়ে রাগান্বিত সাহাবী এবং ন্যায় নীতির পরে এত অটল ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যে রাস্তাতে যাইতেন ওই রাস্তায় শয়তান প্রবেশ করতে ভয় পেতেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। কেমন খলিফা ছিলেন? আর তার কদমের মধ্যে বৃদ্ধা মানুষ, ছেলের সঙ্গে পারে নাই, ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে আসে, হুজুর আমার ছেলের বিচার করা লাগবে, বিচার করা লাগবে। খলিফা উমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা, ও কি তোমার জন্মদাতা সন্তান?
বলে জি আমার সন্তান। বলে ছেলের বিচার করার জন্য আমার কদমের মধ্যে আনছেন। বলে হুজুর আমি বুড়া মানুষ, ছেলের সঙ্গে বলও পারি না, আর আমার কথাও রাখে না। আমি বড় আশা করে আপনার কাছে আনছি, আপনি ন্যায় পরায়ণ বাদশাহ, আপনি ন্যায় বিচারক, আপনার কদমের মধ্যে আমার ছেলেটা কান্না, আমার ছেলেটার বিচার করা লাগবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বাবা আপনি বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, সন্তান কি এমন অপরাধ করছে যে অপরাধের জন্য আপনি আমার কদমের মধ্যে আনছেন? কি এমন অপরাধ করছে আমার কদমের মধ্যে আনছেন? কথা বুঝলেন? সন্তানের বিচার চায় বাবা, আর আমার দেশের সন্তানের পক্ষে জিনাখোর বাবা, জিনাখোর সন্তানের পক্ষ নেয় বাবা। আমি তোদের বলে যাই, সুদখোর, ঘুষখোর, জিনাখোর সন্তানের পক্ষ নিবি না। কারণ হলো ওই সন্তানের জন্য আমাদের জন্য জাহান্নাম। জোরে বলো ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, বৃদ্ধা কি এমন গুরুতর অপরাধ করছে আমাকে একটু বলেন। কি এমন অপরাধ করেছে? মুসলমান গভীর মনোযোগ, কি এমন অন্যায় করেছে? বলে নাম্বার 1, সন্তান কি করেছে? সন্তান জিনা করেছে। কি করেছে? জিনা করছে। কি করছে? জিনা করছে। বলে জিনা করা কি গুনাহ, ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন, কি জিনা করা ভালো কাজ কি ভালো কাজ না অন্যায় কাজ? যে ব্যক্তি জিনা করবে, জিনার শাস্তির বিধান হুজুর আছে, যেহেতু একজন প্রিন্সিপাল মানুষ। মুসলমান, জিনার শাস্তির বিধান হলো, যদি কোনো যুবক যদি পৃথিবীর মধ্যে জিনা করে, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শাস্তির বিধান হলো 100 ডোরা মারতে হবে তার গায়ের মধ্যে। যদি মারা যায়, বাকি অংশটা তার কবরে যদি বিবাহ না করার কারণে, অবিবাহিত থাকার কারণে ওই যুবকটা জানাজা পাবে, ওই যুবকটা কাফন পাবে, দাফন পাবে। ওই যুবকটাকে যখন দাফন কাফন করে কবরে রাখবে, বাকি বেতের আঘাতগুলো যুবক যুবতীর কবরের উপরে মারতে হবে। এটা হলো শাস্তির বিধান। আর যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, তাদের শাস্তির বিধান হলো, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, বাবারা আমার শাস্তির বিধান কোরআন কি বলে? কোরআনের শাস্তির বিধান শোনেন। বলতেছে ওই যুবককে, ওই নারী এবং পুরুষকে নাভি পর্যন্ত, এই বুক পর্যন্ত মাটির নিচেই পড়তে হবে, কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যখন দেখবেন নিশ্চিত মারা গেছে, মারা যাওয়ার পর এই ব্যক্তির লাশটা উত্তোলন করবে। কোনো মুসলমান বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না। এই দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়ালদের লাশটা খাওয়া দিতে হবে। একটা বিচার যদি সাতক্ষীরার জমিনে হতো, পরের বউ নিয়ে হাত ধরে টানাটানি বন্ধ হয়ে যেত। বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান শোনা নাও, দিন শুরু করে